নমস্কার বন্ধুরা, হাজির হলাম আরেকবার একটা নতুন টেস্টি অ্যান্ড হেলদি রেসিপি নিয়ে। বাড়িতে ঠাকুরের ভোগেই হোক বা সাডেন ডেজার্ট ক্রেভিংসই হোক, মন ছুঁয়ে যাবে এই মাখানা পায়েস রেসিপি। মাখানা পায়েস অর্থাৎ মাখানা ক্ষীর ভীষণ হেলদি এবং টেস্টিও বটে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তার আগে আমার সকল বন্ধুকে জানাই পূজার পর্বতে স্বাগত। এখানে একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। আপনারা যে কোনো ঘি ইউজ করতে পারেন। এখানে আমি নিয়েছি হোয়াইট ঘি। নিয়ে নিচ্ছি 2 কাপ মতন মাখানা। এটাকে আমি ভীষণ হালকাভাবে রোস্ট করব এবং রোস্ট করার সময় এটা মাথায় রাখতে হবে যাতে গোল্ডেন ব্রাউন বা কোনো রকমের ব্রাউন কালার যাতে না আসে। এরপরে প্রায় 2 থেকে 3 মিনিট হালকা হাতে নেড়ে এটাকে আমি সাইড করে রাখছি। একই কড়াইতে অ্যাড করলাম 1 টেবিল স্পুন ঘি আরও। এখানে আমি একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে। এখানে আমি নিয়েছি কাজু কিশমিশ, আপনারা চাইলে আরও অন্যরকম ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন। ড্রাই ফ্রুটসগুলোকে আমি একটু ভেজে তুলে রাখলাম। এখানে একটা ছোট মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি রোস্ট করে রাখা মাখানা থেকে হাফ কাপ মাখানা, আর নিয়ে নিলাম এখানে কাজু আর একটুখানি কেসার। অন্যদিকে কড়াইতে আমি আগে থেকে ফুটিয়ে রাখা এবং ঠান্ডা করে রাখা দুধ বসিয়ে দিলাম গরম করার জন্য। এটাকে আমি ফুটিয়ে নেব আরেকবার। আর এইদিকে গ্রাইন্ড করে নেওয়া যাক আমাদের মাখানা পাউডার। এই পাউডারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যেটা পায়েসের মধ্যে একটা ঘনত্ব এনে দেবে। অন্যদিকে আমাদের এই দুধটা আস্তে আস্তে ফুটতে স্টার্ট করেছে, দেখুন। এরপর অ্যাড করছি স্বাদ মতো চিনি। এখানে আমি চিনির পরিমাণটা একটু কম দিয়েছি কারণ লাস্টে আমি এখানে অ্যাড করব একটু মিল্ক মেড। এরপর আমি অ্যাড করে দিলাম আমাদের মাখানা আর কাজু কিশমিশের পাউডার। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিও শেষে লাইক শেয়ার কিন্তু করতে ভুলো না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অন্যান্য ভিডিওস দেখে নিতে পারো আমার চ্যানেল পেজে ঢুকে, সেখানে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। এখানে অ্যাড করে দিচ্ছি রোস্ট করে রাখা মাখানা। মাখানাটাকে আমি প্রায় 10 মিনিট ভালো করে দুধের সাথে ফুটিয়ে নিয়েছি যাতে দুধটা আর একটু ঘন হয়ে যায়। অ্যাড করে দিলাম ঘিয়ে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো। এরপর সবশেষে আমি অ্যাড করছি মিল্ক মেড। মিল্ক মেডটা অ্যাড করলে এই পায়েসের স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। ব্যাস, অপেক্ষা শেষ। আমাদের মাখানা ক্ষীর কিন্তু একদম তৈরি। মিল্ক মেডটা অ্যাড করার পরে আমি এখানে এই মাখানা ক্ষীরটাকে আরও 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে স্প্যাটুলার সাহায্যে সাইডগুলোকে একটু স্ক্রেপ করে সমস্ত কিছু এক জায়গায় করে লাস্টে অ্যাড করে দিয়েছি একটু গুঁড়ো করে রাখা এলাচ। আমাদের সুপার হেলদি অ্যান্ড টেস্টি মাখানা ক্ষীর একদম রেডি। এরপর গ্যাসটাকে আমি বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে একটু রেস্ট হতে দিয়েছিলাম প্রায় 10 মিনিট। তারপর সার্ভিংয়ের পালা, এবং খেতে কিন্তু দারুণ হয়েছিল। আশা করি বন্ধুরা তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন পর্বে। থ্যাংক ইউ ফর ওয়াচিং পূজার পর্ব।